রেড বুল এনার্জি ড্রিঙ্কস হিসেবে অনেক পপুলার, কিন্তু আমরা কি জানি এই রেড বুলের দাঁতের উপরে কতটা ক্ষতি আছে? আজকে আমরা এই বিষয়ে জানব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ উত্তরা। আজকে আমরা কথা বলবো রেড বুলের সাইড ইফেক্ট নিয়ে আমাদের দাঁতের উপরে। আমরা যে পানি খাই, এই পানির পিএইচ হচ্ছে 7, আর সেই ক্ষেত্রে রেড বুলের পিএইচ হচ্ছে 3.3 থেকে 3.5। এটা হাইলি অ্যাসিডিক এবং এতে আমাদের দাঁতের এনামেল নষ্ট হতে থাকে। এনামেল হচ্ছে দাঁতের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার, যেটা হচ্ছে সাদা দেখতে। এটা এই অ্যাসিড এটাকে ইরোশন করে ফেলে, সফট করে ফেলে, ওয়াশ আউট করে ফেলে। সময়ের সাথে সাথে দাঁত হলুদ হতে থাকে, শিরশির বাড়তে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দাঁত ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতে থাকে। এগুলো হচ্ছে এনামেলের ওপরে আমাদের রেড বুলের পিএইচের বা অ্যাসিডের ক্ষতি। এছাড়াও রেড বুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সুগার। অ্যাপ্রক্সিমেটলি 27 গ্রাম সুগার থাকে এক রেড বুল ক্যানে। এটাও আমাদের দাঁতের জন্য অনেক বেশি ক্ষতির একটা কারণ। এইগুলো যেই সুগারগুলো আমার দাঁতের ক্যানেলের মধ্যে বা যেগুলো হচ্ছে মাইক্রোস্টিবুলাসের মধ্যে ঢুকে ঢুকে দাঁতগুলোকে ক্ষয় করতে থাকে। এখন আপনার যদি রেড বুল খেতে হয়, তাহলে রেড বুল সাধারণত আমরা বলি স্ট্র দিয়ে খেতে, এবং খাওয়ার পরপরই ব্রাশ না করা, 30 মিনিট অপেক্ষা করার পরে ব্রাশ করা, অবশ্যই ফ্লুরাইড টুথপেস্ট ইউজ করা এবং খুব সফটভাবে দাঁত ব্রাশ করা। খাওয়ার সাথে সাথে হালকা পানি দিয়ে কুলি করে নেওয়া। এগুলো করলে এনার্জি ড্রিঙ্কসের ক্ষতি থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পারবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।